আচ্ছা, আপনারা কি পাদের কেক খেয়েছেন? এটা খেতেই বা কেমন, দেখতেই বা কেমন, যতই হোক ব্যাকপার থেকে বের হওয়া জিনিস তো তাই। আসসালামু আলাইকুম। প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ মানে খাওয়ার জিনিসের সাথে তুলনা করার জন্য। এটা বলার কারণ হলো, সেদিন আমি একটা সুইস রোল কেকের ভিডিও আপলোড করেছিলাম টিকটকে, যেটা ছিল বাসায় খাওয়ার জন্য। যেসব আপুরা বেকার তারা অবশ্যই রিলেট করতে পারবেন। বাসায় খাওয়ার কেকগুলো তৈরি করার সময় তেমন ইফোর্ট দেই না। অনেকগুলো কেকের অর্ডার থাকায় কেকের অর্ডারের কাজ করার পর আমার আর ধৈর্য ছিল না, তাই গরম কেক আমি রুল করেছিলাম। সেই ভিডিওতে আমি ইনফরমেশন দিয়েছিলাম গরম কেক যেন রুল না করে এবং দেখতে খারাপ লাগলে ক্রিম লাগিয়ে ডেকোরেশন করতে। কিন্তু ওই ভিডিওতে এক আপু কমেন্ট করেছে পাদের মতো হয়েছে। আরেকজন আপু আমাকে কেকের বিজনেস করার পরামর্শ দিয়েছেন। প্রথম আপুকে বলতে চাই, আপনি মনে হয় পাত ফ্লেভারের কেক খেয়ে অভ্যস্ত। আরে ভাই, খাবারের জিনিসের সাথে এমন তুলনা করে। আর দ্বিতীয় আপু যে আমার সো কন্টেন্টে গা ভাসানোর পরামর্শ দিয়েছেন, তার উদ্দেশ্যে বলতে চাই, দীর্ঘ 3 বছর থেকে এই কেকের বিজনেস করছি। আর রিপিট কাস্টমারের সংখ্যা আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি। সাভার এরিয়ার ভিতর রানিস কিচেন নামে এই পেস্ট্রি মানুষ মোটামুটি চিনেন, তাই রাস্তায় কেক নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। তবুও পরামর্শের জন্য ধন্যবাদ। আপু, একটা কথা বলি, যে মুরগি ডিম পারে না সে মুরগি কড়কড়াই বেশি। ঠিক আপনার ক্ষেত্রেও তাই হয়েছে।